হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আমি আমার সাকিবিয়ান ভাইদেরকে বলতে চাই। আমি আমার সিনেপ্রেমী ভাইদের বলতে চাই। আমি কিন্তু বটবাহিনীকে বলবো না। আমি বলতে চাচ্ছি এর জন্যই যে আমাদের মেগাস্টারকে নিয়ে বর্তমানে আমাদের কিছু সাকিবিয়ানরা, আমাদের সাকিব খানকে যারা ভালোবাসে তারা মানে একটা বড় স্টারের সাথে কম্পেয়ার করছে। মানে ফেসবুকে, ইউটিউবে কম্পেয়ার করছে, মানে শাকিব খানকে এক পাশে রাখছে আর ওই বড় স্টারকে এক পাশে রাখছে। মানে তার সাথে কম্পেয়ার, আমি বলবো ভাই তার সাথে কেন আপনারা কম্পেয়ার করছেন আমাদের মেগাস্টারকে? সে একজন নাটকের অভিনেতা, না পারে নাচতে, না পারে গাইতে, না মানে বচনভঙ্গি ভালো, না তার স্টাইল ভালো। তার চেয়ে তো আমাদের সাকিবিয়ানরা, মানে সাকিবিয়ান ভাই ব্রাদাররা যারা আছে তারা কিন্তু ওই বট স্টারের থেকে অনেক ভালো অভিনয় করতে জানে। আমি এর জন্য এসেছি যে আমাদের মেগাস্টারকে নিয়ে অনেক হয়েছে, তাকে নিয়ে আর আপনারা মানে কম্পেয়ার করেন না। মানে কম্পেয়ার করবেন কার সাথে? আমি বলতে চাই কম্পেয়ার করেন না সালমান শাহর সাথে, কম্পেয়ার করেন মান্নার সাথে। হেরে যাক আমাদের শাকিব খান, তাও তো বলতে পারবো যে আমাদের একজন মান্নার সাথে আমাদের সাকিবিয়ান ভাইরা শাকিব খানকে কম্পেয়ার করেছে। আমাদের সালমান শাহর সাথে আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা কম্পেয়ার করেছে শাকিব খানকে। মানে এর মতো নাটক অভিনেতা যে 2-4টা সিনেমা করেছে, 2 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে এসেছে, আমাদের 26 বছরের মেগাস্টার, আমাদের 26 বছর আগের মেগাস্টার, তার সাথে আপনারা কম্পেয়ার করছেন। মানে আমি বলতে চাই আর না ভাই, আর না, আর কম্পেয়ার কইরেন না। শাকিব খান একজনই, শাকিব খান কিন্তু একজনই। শাকিব খান বর্তমানে মানে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে শাকিব খান যেইভাবে টেনে নিয়ে এসেছে, সেটা এই রকম যারা নাচতে পারে না, যারা গাইতে পারে না, যারা অভিনয় পারে না, তারা কখনোই পারবে না। আপনারা করেন, ওর সাথে তুলনা করেন। আমি চাইবো যে সাকিবিয়ান ভাই বোনেরা, আপনারা ওকে বটস্টারের সাথে তুলনা করেন। মানে নাটকের যারা অভিনয় করছে, নতুন যারা আসছে তাদের সাথে কম্পেয়ার করেন, কারণ নতুন যারা অভিনয় করছে নাটকে তারা কিন্তু ওর থেকে অনেক ভালো অভিনয় করছে। আপনারা ওর সাথে তুলনা করতে পারেন, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে এইরকম একটা লোকের তুলনা করবেন না। কখনোই করবেন না, কখনোই না, কখনোই না, কখনোই না। তো আমি এইটুকু বলার জন্যই মানে আজকের এই ভিডিওটা, যে ভাই অনেক হয়েছে, আমি আপনাদেরকে হাত জোর করছি। এরকম বট বাহিনী মানে বট বাহিনীর যারা বড স্টার আছে তার সাথে আমাদের শাকিব খানকে কম্পেয়ার কইরা মানিজ্জতটা খাইয়েন না। অনেক হইছে। মানে কিছু সুশীল দেখলাম কয়দিন আগে, মানে ঢালাও কইরা ফেসবুকে শাকিব খান আর ওই বটস্টারের মানে দুইজনকে কম্পেয়ার করলো। আমার এত খারাপ লাগলো যে ওর সাথে কেন কম্পেয়ার করছে? আমাদের মেগাস্টার তো অনেক বড়। আমাদের মেগাস্টারকে সালমান শাহের সাথে তুলনা করেন না। আমাদের চাইলে আপনি বলিউডের সালমান খানের সাথে তুলনা করেন না। হেরে যাক, হেরে যাক আমাদের মেগাস্টার, হেরে যাক। আমি চাই হেরে যাক, তাও তো বলবো যে এমন একজনের সাথে কম্পেয়ার করে আমাদের মেগাস্টার হেরেছে যার অগণিত ভক্ত রয়েছে, যে ভালো অভিনয় জানে, যে নাচতে জানে, যার অভিনয় বচনভঙ্গি ভালো। আর কি সব মানুষের সাথে আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা বর্তমানে তুলনা করছে! ভাই ওদের রিয়েক্ট আপনারা, মানে আমি বলতে চাই যেসব শিশুরা এরকম ফেসবুকে দিচ্ছে, যারা বড় বড় সুশীলরা আছে, তাদের মাথায় কি একটু ঘিলু নাই? তাদের মাথায় কি কিচ্ছু নাই যে বড স্টারকে আপনারা কিভাবে এরকম করছেন? ও বড স্টার তো বলার আরেকটা কাহিনী আছে। কারণ ও শাকিব খান তো মানে এমনি গ্রাম এমনি শহর পর্যায়ে তো জিতে গেছে। মানে শাকিব খানকে চিনে না এমন মানুষ কিন্তু নাই বাংলাদেশে, এমন মাইন্ড নাই, এমন মানুষ নাই কলকাতায়, ঠিক আছে? আর শাকিব খান শাকিব খান তো ফেসবুক কেন, যে কোনো জরিপে শাকিব খান জিতবে, জিতবে, জিতবে। কিন্তু আমার কথা হচ্ছে মানে এমন বট দিয়ে তারা মানে ওই বট স্টারের মানে লাইনটা বড় করে দিয়েছে, মানে জরিপটা বড় করে দিয়েছে, যেখানে অনেকে দেখতেছে একটা মানুষই 1,000-এর উপরে ভোট দিয়েছে। মানে তারা যে কি লোক আমি বুঝতে পারছি না, মানে তাদের মাথায় কি। আমি বলতে চাই আপনাদের কাছে হাত জোর করে একটা কথাই, যে এইরকম বড স্টারের সাথে আমাদের মেগা স্টারকে আর তুলনা করেন না।
সাকিবিয়ান ভাই বোনেরা, মনে রাখবেন, আজ থেকে এখন থেকে বাদ দেন, ওর সাথে কোনো তুলনা নাই। শাকিব খান মেগাস্টার। শাকিব খান ২৬ বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে। এই শাকিব খানকে আপনারা কার সাথে তুলনা করেন? একজন নাটক অভিনেতার সাথে? নাটক অভিনয়, ওই তো অভিনেতা, কিন্তু ওর সাথে অন্য কারোর তুলনা করেন? সিনেমার একজন যে সিনেমাকে টিকিয়ে রেখেছে, তার সাথে তুলনা করছেন? হয়েছে। আর না, অনেক হয়েছে। আর না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাগুলো ওই বড বাহিনীকে শেয়ার করে দিবেন।